কম্বোডিয়ায় বাংলাদেশিদেরকে আগে যেভাবে ওয়েলকাম করা হতো এখন কিন্তু ওয়েলকাম করা হচ্ছে না। এয়ারপোর্টে ইমিগ্রেশনের যে পুলিশের চেহারা দেখি বোঝা যাচ্ছে যে তারা খুব একটা পছন্দ করছে না বাংলাদেশি পাসপোর্টধারী হিসেবে। এই দেশে আমাদের মেইনলি এম্বাসি নাই, এটা সবচেয়ে বড় সমস্যা। এখানে আপনার 2% মুসলমান। 2%? হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, এখন বাইকে করে একটু রওনা হলাম। নমপেনের আছি, কম্বোডিয়ার রাজধানী নমপেনে। আপনাদেরকে টুকরো টুকরো কিছু অভিজ্ঞতা শেয়ার করছি, কেননা অনেকেই আসেন কম্বোডিয়ায়। আপনাদের যারা এসছেন তারা অভিজ্ঞতা মিলাই নেবেন, আর যারা আসেননি তারা একটু জানতে পারবেন কিছু। তো আমি এই বাইকে আছি, আমার সাথে আছে মেহেদি। মেহেদি এখানে 1.5 বছর ধরে আছে। এরকম আস্তে আস্তে গত 1.5-2 বছর, 3 বছর, 4 বছরে প্রচুর বাংলাদেশি এখানে এসছে। তারা এখানে ভাগ্য করছে, নানা রকম কনস্ট্রাকশন, তারপরে হোটেল, রেস্তোরাঁ, নানান রকম বিজনেসের সাথে জড়িত হয়েছে, এবং তাদের ধারণা যে এটা একটা সম্ভাবনাময় জায়গা। কিন্তু কিছু ঝুঁকিও আছে, কিছু অনিশ্চয়তাও আছে, এটাও সত্য। এখানে খুব আগে যেভাবে ওয়েলকাম করা হতো কম্বোডিয়ায় বাংলাদেশিদেরকে এখন কিন্তু ওয়েলকাম করা হচ্ছে না। যেহেতু বাংলাদেশিরা এখানে এসে ব্যবসা বাণিজ্য, তারা আয় রুটি রোজগার শুরু করেছে, তারা এটাকে অনেকেই ভালোভাবে নিচ্ছে না। আবার অনেকেই অবৈধ নানা রকম কর্মকাণ্ডও আছে, তার জন্য কিছুটা বিরক্ত, তার প্রতিফলন দেখেছি দর্শক। এয়ারপোর্টে ইমিগ্রেশনের যে পুলিশের চেহারা দেখি বোঝা যাচ্ছে যে তারা খুব একটা পছন্দ করছে না বাংলাদেশি পাসপোর্টধারী হিসেবে। আমাকেও সেরকমই মনে করছে। আসলে কি তাই মেহেদি? এরকমই। হ্যাঁ, কিরকম? মানে ধরেন যে এখানে বাঙালিরা অনেকেই, মানে সবাই এক না, তারপরে কিছু কিছু অসাধু লোকদের কারণে আর কি এই জিনিসগুলো বেশি হচ্ছে। মানে আপনার যারা কনস্ট্রাকশনে কাজ করতে আসছে তারা ভোগান্তির শিকার হচ্ছে। এদেশে আমাদের মেইনলি এম্বাসি নাই, এটা সবচেয়ে বড় সমস্যা। যার কারণে আমরা অনেক সুবিধা থেকে এখানে বঞ্চিত। একজন লোক মারা গেলে আমরা তাকে দেশে পাঠাইতে পারি না, পাঠানো অনেক কঠিন। এখানে যদি দাফন করতে হয় তাকে 15 দিনের মতো ফ্রিজিং করে রাখতে হয়। 15 দিনের মতো? আচ্ছা। এবং আছে এরকম আরো ছোটখাটো অনেকগুলো সমস্যা। তাহলে মানে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে কিন্তু সুযোগ সুবিধাগুলো নাই। হ্যাঁ, মানে এখানে এমবাসিটা একটা খুব দরকার অনেকে মনে করছে। মানে তো এখানে ভিসা নবায়ন এই কাজগুলি কিভাবে হয়? এটা ভিসা নবায়ন এখানে এমবাসি, মানে কম্বোডিয়ান এমবাসি থেকে করা যায়। হ্যাঁ, ভিসা নবায়নটা ইজি। রিক্রুটেড এজেন্সি গুলো আছে, এদের কাছে দিলে এরা ভিসা নবায়ন করে দেয়। আচ্ছা। কিন্তু আপনার ধরেন যে আপনার পাসপোর্ট হারাই গেল, তখন আপনাকে তো বাংলাদেশি এমবাসির সাথে যোগাযোগ করতে হবে। সেই ক্ষেত্রে এইখানে থাইল্যান্ড থেকে অ্যাম্বাসিডাররা আসে, হয়তো 2 মাস বা 1 মাস পর পর আসে। এসে তারা ওই এরকম বিভিন্ন কমপ্লেইন গুলা নেয়, নিয়ে তারপরে তার প্রেক্ষিতে, যেটা এই দেশে এমবাসি থাকলে খুব ইজিলি হইতো। আনুমানিক কেমন বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে মনে হয়? আছে, এটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তারপরেও মোটামুটি বলতে গেলে 20-25 হাজার, 20 এরকম হবে, 15-20 এরকম হবে। এবং এই সংখ্যাটা তো কমছে না, বাড়ছে। হ্যাঁ, ধীরে ধীরে বাড়ছে। আর এখন সম্ভবত একটা রাজনৈতিক কারণও। হ্যাঁ, এখানে সেটা তো আছেই। তারপরে মেইন যে এখানে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কিছু মানে উন্নয়ন প্রকল্প হচ্ছে, তো যেগুলোতে আপনার বাংলাদেশিরা খুব ভালো দক্ষতা দেখাচ্ছে। এই প্রজেক্টগুলো কি চাইনিজরা করছে? হ্যাঁ, চাইনিজদের আন্ডারে প্রজেক্টগুলো। এই যে এই নতুন নতুন যে টাওয়ার দেখছি, এগুলি কি নতুন? এগুলি না, এগুলো হচ্ছে অনেক আগের না। হ্যাঁ, এগুলো তো অনেক দিন আগে। আর মেইনলি ডেভেলপ এরকম দেখি না। মেইনলি ডেভেলপ হচ্ছে আপনার নমপেন তো রাজধানী, এটা তো অনেক মোটামুটি আগে থেকে ডেভেলপ বলতে গেলে। কিন্তু আপনার মেইন এদের একটা যে সমুদ্র বন্দর আছে, হ্যাঁ, ওইখানে ওইদিকে চাইনিজ অনেক প্রকল্প হচ্ছে। আচ্ছা। ওই দিকগুলোতেই কাজ হচ্ছে বেশি। তারপরে আপনার থাইল্যান্ড বর্ডারের ওইদিকে কাজ হচ্ছে, তারপরে আপনার ভিয়েতনাম বর্ডারের ওইদিকে কাজ হচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড মানে প্রজেক্ট গুলো ওইদিকে বেশি। এটা একটা মেইন, বেশ পশ লাগছে। হ্যাঁ,
এটা মোটামুটি আপনার মেইন রাজধানীর যে মেইন পয়েন্টটা সেটার হ্যাঁ। মধ্যে একটা। কারণ একটা রাজধানীর অনেকগুলো মেইন পয়েন্ট থাকে না, তার মধ্যে এটা একটা। আমরা যাচ্ছি এখানে আপনার এখানে দুবাই থেকে হ্যাঁ হ্যাঁ। একটা মসজিদ করে দেওয়া আছে, আমরা আচ্ছা। ওই মসজিদের ওইদিকে যাচ্ছি। এখানে তো মুসলমানের সংখ্যা তেমন বেশি না। এখানে আপনার 2% মুসলমান। 2%। হ্যাঁ আচ্ছা, তাহলে যদি 9 2 কোটি হয় তাহলে 20 লাখ। হ্যাঁ, আপনার 97% হলো আপনার ইয়া আছে, বৌদ্ধ আছে, আর 1% আপনার অন্যান্য যত ধর্মের লোক আছে তারা। দর্শক, আমরা এখন যাচ্ছি কিন্তু একটা প্রধান সড়ক হয়ে, একেবারে নমপেনের মাঝখানে। এটি যথেষ্ট পশ, সুন্দর। এই জায়গাটা এসে ভালোই লাগছে। আস্তে আস্তে এটা ঠিক আগামী 4-5 বছরের মধ্যে এটার চেহারা পাল্টে যাবে, তাই না? আরো পাল্টে যাবে, অনেক পাল্টে যাবে। এটার থেকেও মোটামুটি পশ এরিয়া হলো আপনার নাগা ওয়ার্ল্ডের ওইদিকে। আমি আপনাকে নিয়ে যাব, এখান থেকে ঘুরে হ্যাঁ। ওইদিকে নিয়ে যাবো। তো দর্শক, চলতে চলতে আপনাদেরকে কিছু তথ্য জানালাম। মেহেদী 1.5 বছর ধরে এখানে আছে, তো তার অভিজ্ঞতায় কিছুটা জানলেন। চেষ্টা করব আরো আপনাদেরকে আরো তথ্য জানানোর জন্য যতটুকু পারি। দর্শক, এগুলো বুঝে সুঝে কম্বোডিয়ার দিকে আসবেন, বেড়াবেন, ঘুরবেন, ফিরবেন এবং নিজে কি করবেন সেটা সিদ্ধান্ত নেবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।